হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আর একটা বেবি হেয়ার কাটের টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখতে পাচ্ছ বেবিটার হেয়ারটা খুব সুন্দর সিল্কি। তো ওর যেরকম ডিমান্ড ছিল সেই অনুযায়ী আজকে কিন্তু আমরা বেবি হেয়ার কাটটা কমপ্লিট করব। ফার্স্টে আমরা হেয়ারটাকে চেক করে নিলাম যে খুব ভালো শ্যাম্পু আছে কিনা। দেখে নিলাম যে খুব ভালো করে শ্যাম্পু করা আছে, তাই আমরা আজকে আর শ্যাম্পু করিনি। শুধুমাত্র জল দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি হেয়ারটাকে। ভিজিয়ে নেওয়ার পরে দেখো ফ্রন্টে দুটো সেকশন করে নিয়েছিলাম আমি সুন্দর করে, এখানে দুপাশে সেকশন করে ক্লিপ দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে ক্লিপ দিতেও পারো, নাও দিতে পারো, যেরকম তোমাদের সুবিধা হয় তোমরা কিন্তু সেভাবে এখানে সেকশন করতে পারো। তারপর আমি ফ্রন্টের কাটিংটা খুব সুন্দর করে করে নিলাম। করার পরে আমরা চলে যাব ব্যাক সাইডে। তো ব্যাক সাইডে যাওয়ার পরে আমরা কি করব সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফ্রন্টে দেখছি কোথাও কোথাও হেয়ারটা অনেকটা গাঢ় হয়ে পড়ছে বা অনেকটা ঠিক হয়ে রয়েছে। তো সেই জায়গাটা আমি কি করছি, ওপর থেকে কাঁচি চালিয়ে হালকা করে থিন করে দিলাম। এরপরেই দেখো আমি ব্যাক সাইডে সেকশন করে নিয়েছি। সেকশন করে নেওয়ার পরে 1 লেন্থ 0 ডিগ্রিতে আমি কিন্তু এখানে কাটিং করছি। যতটুকু ক্লায়েন্টের ডিমান্ড ছিল সেই অনুযায়ী কিন্তু আমি এখানে 1 লেন্থ কাটটা কমপ্লিট করব। এখানে আমি 0 ডিগ্রিতে কাটিং করে নিলাম। নেওয়ার পরে এটাকে আরও সুন্দর করে ইকুয়াল করে দিলাম। ইকুয়াল করার পরে আমি যেটা করব, এখান থেকে ডিভাইড করে নেব। দুভাগে ডিভাইড করে নেওয়ার পরে আমি চলে গেছি সাইড সেকশনে। সাইড সেকশনে ওটার সাথে মিক্সিং করে আমি আবারও ওখানে কাটিং করে দিয়েছি। কাটিং করার পরে এটাকে আবার চলে গেছি কানের সাইডে। তো কানের সাইডে গিয়ে আমি আবার সেম প্রসেসে কিন্তু কাটিং করেছি। কাটিং করার পরে এখান থেকে কিছুটা হেয়ার নিয়ে আমি চলে যাব ফ্রন্ট সেকশনে। তো ফ্রন্ট সেকশনে যাওয়ার পরেও সেম ওয়েতে কিন্তু আমি এখানে কাটিং করব। তো তোমরা চাইলে কিন্তু এভাবে বাচ্চাদের চুলটা বাড়িতেও কেটে দিতে পারো। অনেক বেবিদের হয় সময় থাকে না, তারা পার্লারে আসার সময় পায় না। আবার অনেক বেবিরা আছে পার্লারে চুল কাটতে গেলে একটু ভয়ও পায়। এরকমও কিছু কিছু বেবি আছে। তো সেই জায়গাগুলো দাঁড়িয়ে তোমরা যদি চাও বাড়িতে বাচ্চাদের হেয়ার কাট করে দেবে এভাবে, তো তোমরা সেম ওয়েতে কিন্তু বাচ্চাদের হেয়ার কাটটা করে দিতে পারো। তারপর আমি একদম ফ্রন্ট সেকশনে চলে এসেছি। ফ্রন্ট সেকশনে এসেও এখানে চেক করে দিয়েছি। এরপরে আমরা রিভার্স চেক করছি কোথায় কি প্রবলেম আছে, কোথায় ছোট কোথায় বড় আছে, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই চেক করতে হবে, কারণ রিভার্স চেক ছাড়া কখনোই একটা হেয়ার কাট কমপ্লিট হয় না। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে প্যাডেল ব্রাশের সাহায্যে হালকা করে ব্লো ড্রাই করব। অতিরিক্ত ব্লো ড্রাই আমি এখানে ইউজ করব না, যেহেতু বেবি হেয়ার। তো সেই অনুযায়ী আমি এখানে হালকা করে ব্লো ড্রাইটা করে নেবো। ব্লো ড্রাই সেটিং এর পরে তোমরা দেখে নেবে যে কেমন লাগছে আজকে আমার এই বেবিটাকে এই হেয়ার কাটটা করে। তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না কেমন লাগছে এই বেবিটার মুখে এই কাটিংটা। তোমরা সবাই ভালো থেকো, ভালো বাসায় থেকো। কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। দেখো বেবিটা কি সুন্দর হ্যাপি হয়েছে ও হেয়ার কাটটা করে। ও লেন্থটা একদম ছোট করতে চায়নি। তো সেই অনুযায়ী আজকে আমরা এই হেয়ার কাটটা কমপ্লিট করে দিয়েছি। তো চলো, সবাইকে আজকের জন্য এটুকুই। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই। টাটা।